বর্তমান সময়ে যদি কোনো বাচ্চার চোখের সমস্যার কারণে সেই বাচ্চাটা চোখের চশমা দিয়ে বাইরে বের হয়, তাহলে অচেনা মানুষ যেই দেখবে সেই কি বলবে যে এই বাচ্চাটার ভিটামিনের অভাব আছে। আর যারা এর চেয়ে একটু জ্ঞানী তারা কি বলবে যে এই বাচ্চাটার মায়ের ভিটামিনের অভাব ছিল। আর যদি ভাগ্যক্রমে কোনো মুরব্বী মানুষ সামনে পড়ে যায়, তাহলে তারা জ্ঞান দেওয়া শুরু করবে এবং কথা জুড়ে দেবে কি যে আমাদের সময় এরকম হতো না, এখনকার বাচ্চাদের চোখ একটুতেই খারাপ হয়ে যায়, চশমা পড়া লাগে, কারণ খাবারে ভেজাল। আমাদের সময় খাবারে কোনো ভেজাল ছিল না, এই জন্য আমাদের চোখে আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, আমাদের আজ পর্যন্ত চশমা পড়া লাগে না, আমাদের চোখ শক্তিশালী। আর আজকালকার বাচ্চারা ভেজাল খাবার খায়, তার উপরে আবার মোবাইলের দিকে চেয়ে থাকে, স্ক্রিন টাইমে এমনিতেই বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যায়, এই জন্য এই চশমা পড়া লাগে ছোট ছোট বাচ্চাদের। এই সবগুলো কারণ ঠিক আছে, কিন্তু সবচেয়ে মেজর যে কারণ, সেই কারণটাই আমরা কেউ চিন্তা করি না, সেটা নিয়ে কেউ আলোচনাও করে না, কারণ যারা আলোচনা করবে তারাই এটার পেছনে দায়ী। একটা বাচ্চার যখন জন্ম হয় তার আগে সে 9 মাস মায়ের গর্ভে থাকে, সেখানে সম্পূর্ণ অন্ধকার, বিন্দু মাত্র আলোর রশ্মি প্রবেশ করার সেখানে কোনো চান্স নেই। সেই বাচ্চাটা যখন মায়ের অম্বু থেকে বেরিয়ে আসার সময় হয়, যখন অপারেশন থিয়েটারে সেই বাচ্চাটার জন্ম হয়, তখন সেখানে বাপ মায়ের স্বপ্ন পূরণ করার জন্য ডাক্তার হওয়া ডাক্তারদের কোনো কমতি থাকে না। তারা কি করে, হাজার হাজার ভোল্টের লাইট সেখানে লাগিয়ে রাখে ওই অপারেশন থিয়েটারে। একটা বাচ্চা যে 9 মাস অন্ধকারে ছিল এবং জীবনে প্রথমবার আলোর মুখ দেখবে, তার চোখের সামনে যদি এত তীব্র রশ্মি ফেলা হয়, ওই তীব্র রশ্মিতে ওই বাচ্চাটার চোখ ওইখানেই 50% ড্যামেজ হয়ে যায়। সারা জীবন ওই ড্যামেজ ওই বাচ্চাটার বা ওই মানুষটার বয়ে চলতে হয়। বর্তমান সময় পৃথিবীতে যত বাচ্চাদের চশমা পরা অবস্থায় দেখবেন বা যাদের চোখের সমস্যা, তাদের 50%-এর জন্য দায়ী হচ্ছে এই হসপিটালের ডাক্তাররা। অবশ্য আলো লাগালে ডাক্তারদের জন্য সুবিধা, তারা তাদের সুবিধার জন্য আলো লাগায়, কারণ ওই তীব্র আলো তাদের কাজের জন্য জরুরি, তারা ওই আলোতে দেখে ডিসাইড করে কি করব কি করব না, কি হচ্ছে কি হচ্ছে না, এই জন্য তারা আলো লাগায়। কিন্তু একটা বাচ্চার জন্ম হওয়া উচিত মোমের আলোতে অথবা ডিম লাইটের আলোতে, যাতে বাচ্চাটা এই পৃথিবীর আলোর সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে পারে। এই জন্যই মুরব্বীদের চোখ অনেক দিন পর্যন্ত ভালো ছিল, এখনো আছে। কেন? কারণ তাদের যখন জন্ম হয়েছে তখন এই ধরনের অত্যাধুনিক লাইট ছিল না, বেশিরভাগের জন্ম হয়েছে তো গ্রামে, সেখানে কুপিবাতি অথবা মোমবাতির আলোই তাদের জন্ম হয়েছে, যার ফলে তারা মায়ের গর্ভ থেকে ওই যে 100% ঠিক চোখ নিয়ে বের হয়েছে, পৃথিবীতে আসার পরও তাদের চোখ 100% ঠিকই ছিল। কিন্তু বর্তমান সময়ের বাচ্চারা যখনই মায়ের পেট থেকে বের হয়, ওই 100% ঠিক চোখ 50% ওইখানেই ড্যামেজ হয়ে যায়, বাকি 50% নিয়ে ওই বাচ্চাটাকে সারা জীবন চলতে হয়। আর এই কারণেই এখন বর্তমানে বাচ্চাদের এত বেশি চশমা ব্যবহার করতে দেখা যায়। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনার সামনে যদি এরপরে কোনো বাচ্চা পড়ে যার চোখে চশমা দেওয়া, তাহলে তাকে জিজ্ঞেস করবেন যে তোমার জন্ম কোথায় হয়েছিল, হসপিটালে নাকি বাসায়, বা হসপিটাল হলে তোমাকে কি অপারেশন করে বের করতে হয়েছিল কিনা, মানে সিজার করতে হয়েছিল কিনা, জিজ্ঞেস করে দেখেন, উত্তর হ্যাঁই আসবে। অথচ এই ব্যাপারটা নিয়ে কেউ আলোচনাও করে না, আর কারো কোনো মাথা ব্যথাও নেই। আর বর্তমান সময় তো মা বাবাও অপারেশন থিয়েটারে যায় ভিডিও করার জন্য, আর সেখানে তারা আরো বেশি লাইট লাগায়, সেখানে বেশি আলো দেয় যাতে ভিডিও ক্লিয়ার আসে। আর এই মেজর কারণগুলো আমরা কখনোই গ্রাহ্য করি না, আমরা ছোট ছোট যে কারণ সেইগুলো নিয়ে পড়ে থাকি।